হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো মেজর পেপার সোসিওলজি নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 13 থেকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা বারবার রিকোয়েস্ট করলে স্যার আমাদের সোসিওলজিটা কবে আসবে স্যার, তো তোমাদের জন্য আজকের এই উপস্থাপনা আমার। তো যারা এখন ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে পরবর্তী সেমিস্টারের জন্য। এই সেমিস্টার যেহেতু শেষ হয়ে গেছে, পরবর্তী 7th বা 8th যারা পড়বে সোসিওলজি নিয়ে তারা অবশ্যই যোগাযোগ করবে, কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারটিতে ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা দেওয়া রয়েছে। কি কি পড়বে এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে লাস্ট মিনিট সাজেশনে, চলো আলোচনা করা যাক আজকের ক্লাসটি। দেখো, প্রথমত তোমাদের ট্যালকট পার্সনসের থিওরি আছে, যেটা অ্যাকশন সিস্টেম অ্যান্ড সোশ্যাল সিস্টেম। এখান থেকে তোমাদের আমরা ট্যালকট পার্সনস প্রদত্ত যে সামাজিক ক্রিয়া তত্ত্ব, যেটাকে সোশ্যাল অ্যাকশন থিওরি বলছি, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবে এবং খুব ভালো করে তোমরা পড়বে। আমি ট্যালকট পার্সন থেকে দুটো প্রশ্ন তোমাদের প্রোভাইড করব, সেই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবেই। ট্যালকট পার্সনস প্রদত্ত সামাজিক ক্রিয়া তত্ত্বটি আসবেই। বাই চান্স যদি এটা না আসে, তবে ট্যালকট পার্সনের আমি আরেকটা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, প্যাটার্ন ভেরিয়েবলস বা আচরণ বিন্যাসের চলক, যেটা প্যাটার্ন ভ্যারিয়েবলস। ওকে, প্যাটার্ন ভ্যারিয়েবলস যেটা রয়েছে, সেই প্যাটার্ন ভ্যারিয়েবলসটা তোমরা কিন্তু ভীষণ ভালো করে পড়বে। ক্লিয়ার? এই দুটো প্রশ্ন ভালো করে পড়বে। ট্যালকট পার্সনের তোমাদের কিন্তু কমন পড়বেই পড়বে, ঠিক আছে? ট্যালকট পার্সনের সোশ্যাল সিস্টেমটা তোমরা 6-এ পড়তে পারো, ঠিক আছে? সোশ্যাল সিস্টেমটা 6-এ পড়ো, বাদ বাকি যে সোশ্যাল অ্যাকশন থিওরি যেটা রয়েছে সেটা 12তে পড়বা, ঠিক আছে? এবার নেক্সট, ক্লদ লেভি স্ট্রসের যে থিওরি আছে, এখান থেকে তার যে থিওরি অফ স্ট্রাকচারালিজম আছে, খুব ভালো করে পড়বা। আবারও বলছি, যেটা হচ্ছে তোমার ক্লদ লেভি স্ট্রসের যে কাঠামোবাদ তত্ত্ব বা স্ট্রাকচারালিজম, এই কোশ্চেনটা ভীষণ ভালো করে পড়বা। স্ট্রাকচারালিজম এটা কিন্তু আসবেই পরীক্ষায়, ভালো করে পড়বা, ঠিক আছে? স্ট্রাকচারালিজমটা 12তে। আচ্ছা, নেক্সট হচ্ছে নেক্সট প্রশ্ন, জাস্ট 1 মিনিট। পিটার বার্জার ও থমাস ল্যাকম্যানের যেটা তোমার সামাজিক নির্মাণ তত্ত্ব আছে, সেই তত্ত্বটাও কিন্তু খুব ভালো করে পড়বা, ঠিক আছে? নেক্সট, ক্লদ লেভি স্ট্রসের পরিসংখ্যান মডেল, যেটা মানে তোমার হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মডেল যেটা বলেছিলাম, সেটাও ভালো করে পড়বা, লিখে নিতে পারো তোমরা। আচ্ছা, তবে ক্লদ লেভি স্ট্রসের তোমার হচ্ছে কাঠামোগত মডেলটা তো বারবার করে বলছি আমি, এটা ভালো করে পড়বা। জিএইচ মিডের ডেভেলপমেন্ট অফ সেলফ থিওরি যেটা রয়েছে, সেটাও ভালো করে পড়বা। আর হচ্ছে তোমার গফম্যানের যে প্রেজেন্টেশন অফ সেলফ অ্যান্ড ইমপ্রেশন ম্যানেজমেন্ট থিওরি যে আছে, এটা একটু ভালো করে পড়ে নিও। এই কয়েকটা প্রশ্ন পড়বা, তাহলেই তোমরা 12 নম্বরের কোশ্চেনগুলো কমন পাবো। আমি 7টা থেকে 8টা প্রশ্ন বলে দিলাম, এই কটাই ভালো করে পড়বা, বাকিগুলো পড়তে হবে না, পড়ার দরকার নেই। তো স্টুডেন্ট, দেখা হবে খুব তাড়াতাড়ি পার্ট 2 ভিডিও নিয়ে, যেখানে তোমাদের সঙ্গে আলোচনা হবে 6 মার্কসের কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।